নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। দেখো বোন আর আমি রাস্তায় এসে বোন শুধু কুকুর দেখবে আর আমি কত হাসবো কুকুর দিকে, ও শুধু চটপট চটপট করতেছে, ভয়ও পাচ্ছে আবার এদিকে দেখবে। তো রাস্তার দিকে আবার আসলাম, কেন না পাগল গেছে বাবুর একটু স্কুল দিয়ে আসছি। আর এদিকে ওর তো নানান দিকে কাজ, তখন সুস্মিতা কাজ টাজ করবে, আমি বুনুন নিয়ে ঘুরতেছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এদিকে কাজকর্ম চারিদিকে শুরু হয়ে গেছে, পাগলটা বাড়ির দিকে সময় পায় না ভিডিও করার জন্যই। তো আবার পথের দিকে তাকিয়ে থাকতে হবে কখন আসবে। আবার এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সকাল সকালে করতে হবে। তাই জানিতে আমি বলি তুমি কাজ করি না, আমি বুনির নিয়ে হাঁটে বেড়াই নাই। তো আমি এই বুনির নিয়ে রাস্তাতে হাঁটতেছি আর দেখতেছি। আর বাড়ি এবার একটু তেল ভাড়ান, তো তেল আনতে বলেছি, তেলটা আনলি তারপর তো রান্না টান্না হবে। পাগল গ্যাস যখন আনবেন সব গুছিয়ে। গুড মর্নিং, গুড মর্নিং। কোন দিকে তাকিয়ে গুড মর্নিং হচ্ছে? কালকে ওই নাম গানে গিয়ে বা ফালুক ফুলুক করে সব দেখে। ওর তখন কোনো ঝামেলা নেই, কোনো কান্নাকাটি নেই, মানে কেউ যে ওই অনুষ্ঠানে টানে নিয়ে যেতে চায় না, বাচ্চা কাচ্চা ঝামেলা করবে, ও কিন্তু কোনো ঝামেলা করে না। কোনটা ছেড়ে কোনটা দেখবে? ওই যে বোর্ড দিকতে বোর্ড না, প্রচুর একটা কুকুরের চাপ হয়ে গেছে পাড়ায়, দৌড়াদৌড়ি করছে। কালকে তো ওদের ওই এক ছাগল কামড়েছে। আবার এদিকে বাইক জেল জেল লাগলে আমার বোন এরকম কি দেখ, আমার বাবা এসে না। ও মা, ওই ওদের ওই ছাগলের কি খবর? ভালো এখন? ছাগলটা এখন কি খবর শুনতে হবে। এখন তো ছাগল ওরা বাড়ি করিনি না, কি দেখতেই তো পাচ্ছি। এতদিন কুকুর যদি ছাগলে গার ওরগে পড়ে তা ছাগল মাছে। সে আগে একবার ভেড়া মেরে দিয়েছিল না কাদের? হুম, আমি ওই জন্যই ছাগল সব ওই সামনে রাখ না, তোমরা ঘুরো, না। তুমি ঘুরতে ঘুরতে ও যদি ঘুমায় তা ঘুম পড়লেও ভালো, সাত সকালে তো ওঠে। ঘুম পড়লে এই যে আমার দিকে টাটা, আমি চলে যাচ্ছি, টাটা। দাও টাকা দাও, মা টাকা দাও, দাও ওই পাড়ায় যাও। এই তো হাত উঁচু হয়েছে, উঁচু হয়েছে। দাও টাটা টাটা এলাম করতে। এই এখন ওই দিক ফিরে কার টাটা করছে দেখায়, দেখো। এই মানো, আমার দিকে, আমার দিকে। সকালবেলা সৌরভকে রেডি করিয়ে তারপরে সোনামার দিকটা দেখি, ওকে খাইয়ে দাইয়ে ওর ঠাম্মার কাছে দিয়ে আর আমিও দুটো খেয়ে নিলাম। কালকে রাত্রি খুব হালকা পাতলা খাবার দাবার, খিদেও পেয়েছিল সকালবেলা উঠে, তো আগে খেয়েছি। এবার কোমর বেঁধে কাজ সারাদিন, শুধু একের পর এক চলবে। মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, এবার ও বাড়ি আসলে কিছু খায় নাকি সেটা তো পরে। সকালবেলা অত খেতে চায় না, একটু বেলার দিকে খায়। তো যখন আসবে তখন খাবে, আমি এখন কাজে লেগে পড়ি। তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আর আজকে পর্বে আপনাদেরকে একটা ভালো খবর দেব। অবশ্যই আপনারা জানতে পারবেন, দেখতে পাবেন, ভালো লাগবে, তো দেখতে থাকুন। এই যে এই চাওড়া চিংড়িগুলো বের করা হয়েছে, এখন এগুলো কাটা হবে। রান্না হোক আর না হোক কেটে বেছে গুছিয়ে রাখলে যখন ইচ্ছে তখন রান্না করা যায়, না হলে রান্নার সময় কাটতে দেরি হয়। এগুনের চিংড়িগুলো সাইজ শুধু দেখুন। বাসন কোসন এখানে বের করে নিয়েছি, এবার পুকুর থেকে জল তুলবো, তুলে নিয়ে ওপরে মাজা ধোয়া করব। অনেকটা জল নিচে নেমে গেছে, ঝুঁকে ঝুঁকে কাজ করতে অসুবিধা হয়। এগুলো মাজা ধোয়া, গোবর মাটি দেওয়া, কিছু কাছাকাছি, এইগুলো মেন প্রত্যেক দিনকার রোজকার কাজ করতে হবে। আমাদের ছাগলগুলো ভয়ে ভয়ে আর বাইরের দিকে মানে নিয়ে যাওয়া হয়নি, এই সামনে মাথায় রাখা হয়েছে। মুরগি, ছাগল, ভেড়া সব কিছুর উপরে অ্যাটাক করছে, প্রচুর একটা কুকুরের চাপ পাড়াইতে। রান্না বন্ধ হয়ে আছে তেলের জন্য, বড্ড বাড়ান তো। সাদা তেল আছে কিন্তু সাদা তেলে তো রান্না হবে না। পাতায় এক বান্ডেল নিয়ে এসছো, বাসন মাজার সাবানও আনতে বলতে হতো।
এ তো সেই নুন আনতে পান্তা ফুরানোর মতো। বলনি কেন তখন? খেয়াল করিনি তখন। আর ওই মাথায় আছে, অসুবিধা নেই, দুই দিকে থাকে তো, ওখানে মাজা দেওয়া হয়, ওখানে একটা গোটা আছে। চিংড়ি মাছগুলো বের করে খানিকটা কুটিয়ে নিচ্ছি, কুটিয়ে তুলি দুটো দুটো করে খাওয়া যাবেন। বের করেছি তো মরানি পুড়ে গেছে, আর এগোনে ভালো করে মাছ মারতে পারিনি। জায়গাটা পাইছি, কুটে কেটে থুই, কুটে তুলি রাঁধতে সুবিধে টক করে। এগোনে বিশাল লোকের চাপ ছিল, আমি আর জাল পাওয়ার আর সুযোগ করছিলাম। হ্যাঁ যা হয়েছে, সবাই খাবে, আমরা খালি শুধু হবে? সবাই তো খাবে, আমরা খালি হবে শুধু? সবগুলি খায়, আরে চিংড়ি মাছ বেশি খাওয়া উচিত না। সেন্টারে গেলাম বলুন খাবারটা নিয়ে আসতে, ডিম, কাঁচা ডিম নিয়ে এসছি। এই এখানে এটা কে রে? ও খাবে না, ওরগুলো ছাগলে এই কি হচ্ছে? কলা গাছ তলায় কলা খাচ্ছে কে? খোসা দিচ্ছি, ছাগল খাচ্ছে, ও সেটাতেই মজা পাচ্ছে। ওই দেখ, হ্যাঁ ওইটাই দেখুন, ওর দিতে বলছে। ওই সব দিয়ে দিলাম, ওই তো খেয়ে নি। এবার তুমি একটুখানি না, অল্প অল্প অল্প। হবে না, হবে না, কলা খাবে না। ছাগলে দিয়ে দেবো, কলা খাবে? দিচ্ছি কিন্তু, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ না, দেখি খায় নাকি। হ্যাঁ ওই যে তাই, ওতেই ও মজা পাচ্ছে। এই কে খেলো, কে খেলো এটা? ওইটাই দেখ, এই কে খেলো? আমি খাবো না, ওর দাও, ও খাক। পাকা কলা একটু তৃপ্তি করে খেলো। একটু ভাই তো ওই দানা কলা টলা গুলো পচে গেলি তো দিলি তো হয়। এতে সজনে বেরোয়নি এখন, হ্যাঁ? ওই বাড়ি বেরিয়ে ঘুরতেছে, কোনোটা আগে কোনোটা পরে, ওইদিকে আবার বেরিয়েছে সজনে, ওই গাছটা। এর ভিতর থেকে মধু কালেকশন করছে। খাবে না সকালবেলা? খাবো তো, দিলে তো খাবো, দিলে তো খাবো, মানে খাওয়ার কথা। খেতে দিলে খাবো। আচ্ছা এই ফুলকপি টপিগুলো কি হবে, ফুটে যাচ্ছে? এগুলো তুলে তো ভাজা টাজা করতে পারো। পারি তো, অনেক কিছু রান্নাও আমি করতে পারি, কিন্তু কোনো জিনিস রান্না করে নষ্ট হলে সেইটা লাগে আমার কষ্ট। যতটা খেতে পারবে ততটাই রান্না করতে এলাচের হবে। ফুল কিন্তু আরেকটা দেখা গেছে, দেখেছো? কাল বিকেলে দেখেছি, এইটা ওর এই পাশে। সাইডে ফুটটা বেশি ফুটেছে, এই সাইড। এটা কখন ফুটলে? এত দ্রুত ফুটে গেল, অথচ চোখে পড়িনি। তুই ওই পাশ ঘুরে আইলেও আবার ওদিক দেখতে পাবো। না ওদিকে নেই, হুম, দেখি ওদিকে আছে কি হাসি দেখো। না, এধারে কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের এই গাছের গ্রোথ ভালো, গ্রোথ তো ভালো। এখানে এই যে ওয়াটার ট্যাঙ্ক আছে না তলায়, সোপ ট্যাঙ্ক, হ্যাঁ। সে হোক, কিন্তু ফুল ওই একটাই দুটো ছড়ি বের হয়েছে। তবে বেরোনো যখন নিয়েছে তখন সবগুলোতেই বেরোবে আশা করা যায়। আমের মুকুল আসার সময় ওই একটা দুটো করে বেরোতে বেরোতে আস্তে আস্তে যেমন সবগুলোতে বেরোয়। এখানে জল দিচ্ছে ফুল গাছের গোড়াতে। হচ্ছে মানে যেদিক সেদিক যা বাগানেও দেওয়া মধুমালতী, হচ্ছে, জলও উঠছে। মধুমালতীর এই দুটোতেই জল দিতে হবে। জল এসে যাচ্ছে, এই জল। এটা কোন পুকুরের জল? এই পুকুরের জল। মাছ ধরার জন্য কমাচ্ছে। হ্যাঁ, এই জলটা কিন্তু ভালো বেশ। এই গাছটা এক হাত করে ছড়িয়ে পড়ে। এক হাত লম্বা। ভিডিওতে দেখছিলাম ওই পাশে একটা জায়গাতে একজন চাষি আম বাগান করেছে, নতুন গাছের আমের মুকুল সব ভেঙে ফেলে দিচ্ছে, পরে নাকি ভালো মুকুল আসবে।
আমি দেখেছি দুই একটা ভিডিও ওরকম কলার খাদি এরম এরম কাটতে হবে, সব মানে ফাজলামো করার মতন আমার মনে হলো। না, ওর না জেনে ওর বলা মুশকিল। না হয়তো আছে কোনো মেথড বা ইচ্ছে কোনো করে কলার কাঁদি ওইভাবে প্রযুক্তি। কাটছে। আপ্যায়নে আজ বিকালবেলা কয়েকজন আসবেন অতিথি, যে কারণে একটু এদিক ওদিক পরিষ্কার হয়েছে। আর আমি এ মাথায় আসলাম তার কারণে এই যে ও ঠাকুরদা বলছে কোনো দোলনা ও মাথায় টানিয়ে ফেলেছি। কিরকম দোলনা হয়েছে দেখি, এখানে মাছ ধরা হয় আর ও মাথায় ও থাকে, এখানে রাখার ইয়ে হয় না দোলনা। বসবো, ছিঁড়ে যাবে তো। তুমি বসবে কেন? দেখি কি হচ্ছে। হাইয়া এইয়া দোল 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 হাসছে, দোল 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 বলে বলে দোল দোল দোল। জল কমে গেছে অনেকটা। কেমন লাগছে? পড়লে তো ধুম করে জল কমতে কমতে তলানিতে এসে ঠেকছে। পাম্প চলছে। কিন্তু কি আছে এতে? ভুসি? ভুসি আর আটা। ছাগলের? এ তো প্রচুর মৌমাছি আমের মুকুলে। টাটা 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 টাটা। আসো আসো। এরম এরম করতে এরম এরম বুঝতে হতো না, এখন আবার বেশ শিখে গেছে। হ্যাঁ করেছো, হ্যাঁ। তুমি এবার একটু ঘুমাও, ঘুমালে আমরা আচ্ছা, এই গাছে কি বাসা করেছে নাকি? হ্যাঁ, হুম। এর ভিতরে গিয়ে বাসা। আর এই যে কসমস গুলো এখানে হয়েছে না, এতে কিন্তু ফুল হবে না, গরম পড়ে গেছে না। এখান থেকে ঘুরে গিয়ে এবার জল খাবে, দেখবা ঝুপুর ঝুপুর করে জল খাবে, ঝুপুর ঝুপুর। কতগুলি একটা লঙ্কা গাছে, লঙ্কা গাছটার সাথে এইটুকুনি গাছে লঙ্কা। স্নান করিয়ে দেবো, আগে একটু জল খাওয়াবো। কটা ঢেঁড়স হয়েছে? ওটা ছাড়িয়ে দিচ্ছ নাকি একবার? না পুরোটা দিচ্ছি না, তবে হাফ ছাড়িয়ে দিচ্ছি, কেননা দোলমা বিরাট হয়ে বুঝলে। ওই যে গরম করতেন না ওখানে না না, এ মাথায় শুয়ে আর ও মাথায় যাওয়া যায় না। শুকনো খাবে? সবার খাওয়া হয়ে গেছে। সকালবেলা আমাকে সুস্মিতাই দিল ভাত, বড় বড় চিংড়ি দিয়ে কুমড়ো আলুর তরকারি ছিল, তো সেটা গরম করে দিয়েছে। এখন আমার ব্রেকফাস্ট হবে এই। সকাল থেকে ও ঘুমাচ্ছিল, ঠাম্মা বলে এই ঘুমাবে, এইবার ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, কাজ করবো এইবার। কিন্তু সে কোথায় ঘুম, আমিও ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসলাম, এনে চান করিয়ে দিলাম, এখনও দিব্যি এই চলছে। তো এর মধ্যেই এখন আবার রান্না বান্না টান্না করবো, তো ওকে নিয়েই যখন ইচ্ছে ঘুমাবে। আর ঘুম তো আর বলে কয়ে আসবে না, কি করা যাবে। এটা এটা ঠাম্মার মাথা কালি করতে হবে, রেখে দাও। তো আজকে বলছিলাম আপনাদের যে এই ভিডিওতে একটা সুখবর দেবো। সুখবর বলতে মা তো বেশ কদিন ধরে একেবারে মানে যাচ্ছে নদীর চরে চারটা দিতে, দোনের যে ব্যাপার, মাছ ধরার যে ব্যাপারটা। তো মাঝখানে শীতকাল, শীতের জন্য অনেক দিন বন্ধ ছিল, বেশ কয়েক মাস। তারপর আবার নতুন করে এই 2-3 দিন চালু করেছে। এর মধ্যে হঠাৎ আগের দিন রাত্রেবেলা যে কাণ্ডটা হলো, যেভাবে মাছ ধরা হলো ঠিক রাত 2টোর সময়, 2টোরও পরে বোধহয়, তো সেই দৃশ্যটা আজকে এই পর্বে থাকছে। তো এক কথায় এই মাছ ধরাটা দুঃসাহসিক
মাছ ধরা বলাই যায় মৎস্য অভিযান মা বেটার। কেননা নদীতে একেবারে ভরা জোয়ার, রাস্তার কানায় জল, সবাই জাল ফেলে যে অবস্থায় রাত্রিবেলা মাছ ধরা তো দেখেছেন, সেই জল অবস্থায় নদীর চরে নেমে গাছের গায়ে মানে চার দেওয়া, সেখান থেকে মাছ ধরে নিয়ে আসা জলে নেমে, তো দুঃসাহসিকতার পরিচয় এক কথায় বলা যায়। তো যাই হোক, দৃশ্যটা ওখানকারটা ক্যামেরাবন্দি করা সম্ভব না, কেননা ও গেছিলো, দুজনে মিলে নেমেছে, আর ওই জলের মধ্যে ফোন টোন নিয়ে যাওয়া, মাছ ধরবে কি করে সেটাই একটা ব্যাপার। তো আসার পরে মাছটা কি ব্যাপার সেটাই ছিল, তো দেখতে থাকুন, ভালো লাগবে। বাড়ি এসছি তো অনেক রাত্রে, প্রায় 12টা বেজে গেছে রাত্রে বাড়ি এসছি। এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, আর মা যখন বাড়িতে আসি তখন মা জাল ফেলছিল, আরও অনেকেই জাল ফেলছিল। আর কয়েকদিন ধরে শুনছিলেন যে মা দোনে চারা দিচ্ছে নতুন করে, আবার তো দোনে আজকেও চারা দেওয়া ছিল। এবারে ঘুমিয়ে আছি, মা রাত্রে এসে ডাকাডাকি করছে, আর এখন প্রায় 2টো বাজে, 2:10-20 হয়ে গেছে। দোনে নাকি মাছ ধরেছে, তুই চল, আমার একা যেতে ভয় করছে। আমি বলি এত রাত্রে এসে নয় পরে দেখবো, কিন্তু থাকবে এখন। বলছে না না, বড় মাছ ছাড়িয়ে যাবে। এখানে জোয়ার নামে নিত, মানে জল, কোমর জল। এইসব গামছা সে বাধ্য হয়ে গামছা পরে গেলাম। এবারে গিয়ে দেখি এক মাছ ধরেছে, বিরাট বড় না হলেও একেবারে ছোট না। আর আমিও ঘুমিয়েছিলাম, এবারে যাওয়ার সময় বলি যাও আগে দেখো কি খবর, তারপর হাওলা জাল দিয়ে জড়িয়ে আর বেলেট দিয়ে সুতো কাটিয়ে তাই জালের কলে পুরে তুলে নিয়েছি, অনেক জল। আরে যে জোরে আওয়ালি করতে তাই আমি ও গেছে জলে বিরাট জোরে শব্দ করছে, জালের কলে পুরে সুতো কেটে দিয়েছে। এই যে এই তো নতুন বসি ফুটি এলাম কটা, দেখো সত্যি ছাড়িয়ে যেত, একটুখানি লেগে রে। কি করলে মা? বিলেট দিয়ে কাটিছি, এই না ধর কেটে নিয়ে আসে, এই না একটুকুনি বাঁধেছে। আমরা না গেলে ও যা ছটফট করতে তা ও ছাড়িয়ে যাবে, জানতো একদম একদম জানতো। জ্যান্ত না, হাফসি খাটছে এখন। এই মাছ বছরের প্রথম দাঁত নে। হ্যাঁ এই শুরু হয়ে গেছে। তাও ছোট হোক, তাও আমার একটা শান্তি। আমি যে খুব ছোট না, তুমি যে ছোট বলছো, না না খুব ছোট না, তাই এ ধরে এই দাও কটুকান বেঁধেছ, তুমি দেখো ও থাকতো, ও থাকে না, সকালবেলা উঠে সকালবেলা উঠে গিয়ে দেখো কিছু একটুখানি বেঁধে একটুখানি হাহুতাশ করা সার করতে করতে ওখান থেকে ছিঁড়ে চলে যেত, আর ও জানতেও থাকতো, ওটুকুনি কেটে গেলে ওদের কিছু ওর কিছু হয় না, ও ছিঁড়ে হারা দিয়ে দিত। ব্যাপক আপালি করছে। না। সে ধারে কাছে গেছি তাও আফালি করতে, আর সে অনেক দূর, সে নদীর কাছাকাছি, আর জল কোমর জল, পুরো ভিজে আমার গামছা প্যান্ট সব ভিজে গেছে না। জলে নেমে গা ধুয়ে আমার সে বালতি ব্যাগ সব ওই এসছে মনে হয় রাত 12টার দিকে এসছে। আরে তখন আমরা তোমার মাছ কই, চিংড়ি মাছ কত? দুজন খাওয়া দাওয়া করছে, বলছি এই 1টা বেজে গেছে, তা আর কি ঘুমাবো, আবার এক্ষুনি সকালবেলা উঠতে হবে, এরকম করছি করতে করতে আমি এই বড় হাঁড়িতে তাড়াতাড়ি ঢেলে দিয়ে ও বাবা এই কোনটা সাইডে কোনটা দেখো মা। এই হচ্ছে লাইট মেরো না, এই হচ্ছে রাত্রে মাছ চিংড়ি ধরেছে। সবাই এরকম পাইও না, সাইজ দেখুন, চিংড়ি মাছ 200 টাকা কেজি হবে না কেন? সবাই মা এত করে যদি চিংড়ি মাছ পড়ে না, সবাই মার মতো পায়নি। আমি তো সেই আমি কিন্তু থুইয়ে ছুটেছি। মা সন্ধ্যাবেলা তারা আরো অন্য লোক জাল বাচ্ছে, তারা বলছে এ তোমার দোন দেওয়া ছিল নাকি, খুব জোরে জোরে মাছ উঠছে। সন্ধ্যাবেলা রাউন্ডে ঘুমিয়ে এসে খেয়ে তারপর মাছের দোকানে চলে গেছে। এইবার গাটা ধুয়ে শোবো তো আমার মালপত্র ওদিকে, কি মাল, আমার সেই বালতি ব্যাগ, যাও যাও নিয়ে এসো। বাবা মশা লাগছে কি? আমি আবার কোমর পর্যন্ত ধুই।